ইতিহাস থেকে জানতে পেরেছি যে ছাত্রদলের সর্বপ্রথমই আপনি জেল খাটেন। এই জেল খাটার কারণটা কি, তখনকার কি হয়েছিল? আপনারা জানেন প্রেসিডেন্ট সাত্তার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে কামালকে আমরা ধানের শীষে 1,31,00,000 সামথিং ভোটে হারাবার পরে প্রেসিডেন্ট সাত্তার বিএনপি প্রেসিডেন্ট হয়েছেন, সভাপতি ছিলেন সে। তাকে এরশাদ শাহী উৎখাত করছেন 24শে মার্চ একটা নাটক সৃষ্টি করে। আমি সর্বপ্রথম সিদ্ধেশ্বরীর মাঠে আমি এরশাদের মাশাআল্লাহর বিরুদ্ধে মিটিং করি। মিটিং করার পরে আমাকে ধরবে, আমি গোপালগঞ্জে, সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। আমি জেলখানায়, পুরান জেলখানায় যেয়ে দেখি সেখানে এসে বারিয়াটি, এবার কে এম ওবায়দুর রহমান, উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, মওদুদ আহমেদ, ক্যাপ্টেন হালেম চৌধুরী, এরকম হান্নান শাহ, এরকম বড় বড় নেতাদের সাথে আমি সর্বপ্রথম জেলখানায় ঢুকি সেই 83 সালে। আচ্ছা, আমরা আর শুনেছি যে আসলে যখন এই বিএনপি ক্ষমতায় ছিল না, আর জানেন যে আওয়ামী লীগের উৎপাত ছিল, তারা বিভিন্ন রকম অপকর্ম করেই যাচ্ছে এবং সবসময় করছে। তো এই যে জামাত শিবির একসময় আপনাকে হামলা করেছিল এবং হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছিল, তখন তো আপনি বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছিলেন। তখনকার সিচুয়েশনটা কেমন ছিল, কি কারণে তারা হত্যা করতে চেয়েছিল? আপনারা জানেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। শেখ মুজিবুর স্বাধীনতার পরে জামাতকে নিষিদ্ধ করেছেন। তারপরে দেশের একটা পরিবর্তন হয়েছে 15ই আগস্ট। এরপরে 3 মাস খন্দকার মোস্তাক ছিলেন। এরপরে সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান আসলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট হলেন। জিয়াউর রহমান মাশাআল্লাহ ব্রেকে দিয়ে দিলেন, গণতান্ত্রিক সরকার হলেন। সেই সময় ওআইসি নামে, ইসলামী সংস্থা নামে একটা সংগঠন আছে, মুসলমান কান্ট্রি মিলে, সেইখানে জিয়াউর রহমানে ইনভাইট করছে, সেখানে যাবে। তখন হঠাৎ করে গোলাম আজম সাহেবের মতন কিছু লোক, রহিম সাহেব, গোলাম আজম সাহেব, এরপরে আব্বাস সাহেব, মৌলানা আব্বাস সাহেব, জামাতের লোকগুলি, এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান স্যার, তাকে নিয়ে প্রস্তাব দিলেন জিয়াউর রহমানকে যে স্যার আপনি যাবেন মুসলমান কান্ট্রি, ভঙ্গুর রাষ্ট্র, বিদেশে থেকে টাকা আনা যাবে, আমরা যদি আপনার সাথে যাই এবং এই দেশে মুসলিম কান্ট্রি দেশ, আপনি যদি কোনো অনুমতি দেন তাহলে আমরা আপনার সাথে যেতে পারি। এই গোলাম আজমের কূটকৌশল